দেখো প্রেসক্রিপশন রাইটিং, হ্যাঁ, এটা তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, প্র্যাকটিক্যালে প্রেসক্রিপশন রাইটিং। এবং এখানে এই তোমাদের যেটা দিয়েছি আমি হাতে, এরকম একটা প্রবলেম আমরা দিয়ে দেবো, যে প্রবলেমটা দেখে তোমাদেরকে কিছু কোশ্চেন্স থাকবে, সেই কোশ্চেনগুলোকে সলভ করতে হবে। যেমন দেখো এখানে একটা দেওয়া আছে যে এখানে এই প্রেসক্রিপশনটা দেখে তোমাদের এটাকে ক্রিটিসাইজ করতে হবে, যে হোয়াট আর দ্য প্রবলেমস, হোয়াট আর দ্য ডেফিসিয়েন্সিস ইন দিস প্রেসক্রিপশন। ওকে, এই প্রেসক্রিপশনের প্রবলেমগুলো কি কি, ভালো দিক কি, খারাপ দিক কি আছে, কোথায় প্রবলেম, কোনগুলো এথিক্যাল কোনটা আনএথিক্যাল, এটা তোমাদেরকে ক্রিটিসাইজ করতে হবে। ওকে, এর উপর থাকবে 20 নম্বর। ওকে, তো দেখো এটা বোঝার আগে আমাদের আগে জানতে হবে যে হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল বিহাইন্ড প্রেসক্রিপশন রাইটিং। ওকে, প্রেসক্রিপশন আমরা কি করে লিখবো, একটা আইডিয়াল প্রেসক্রিপশন, তার কিছু নির্দিষ্ট ফরম্যাট আছে। ওকে, দেখো হোয়াট ইজ প্রেসক্রিপশন, যে প্রেসক্রিপশন ইজ এ রিটেন কিন্তু নট ভার্বাল, রিটেন মেডিকেল অর্ডার গিভেন বাই এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। তার মানে সেই প্রেসক্রিপশনটাই প্রেসক্রিপশন যেটা একজন ডক্টর, যার রেজিস্ট্রেশন নাম্বার আছে, ভ্যালিড, সে লিখছে। তাহলে রিটেন অর্ডার বাই এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার টু এ ফার্মাসিস্ট, ভেরি ইম্পর্টেন্ট, প্রেসক্রিপশন কাকে নিট করা হচ্ছে, ফার্মাসিস্টকে, কিন্তু টু এ ফার্মাসিস্ট টু প্রিপেয়ার অ্যান্ড অর ডিসপেন্স। টু প্রিপেয়ার মানে ওষুধটা তৈরি করে দিন, আর ডিসপেন্স নইলে ওষুধটা রেডি আছে আপনি ডিসপেন্স করুন, ফর দ্য ইউজ বাই দ্য পেশেন্ট। ওকে, তাহলে প্রেসক্রিপশন মাস্ট বি বাই এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার অনলি। ওকে, only allopathic doctors including dentists and veterinaries can prescribe allopathic medicine. অর্থাৎ একটা প্রেসক্রিপশনে 3টে আয়ুর্বেদিক ড্রাগ, 2টা অ্যালোপ্যাথিক ড্রাগ করা যাবে না, 2টো আয়ুর্বেদিক ড্রাগ একটা হোমিওপ্যাথিক ড্রাগ মিক্স করা যাবে না। দ্যাট ইজ মিক্সোপ্যাথি। মিক্সোপ্যাথি ইজ ইলিগাল অ্যাজ পার দ্য কোর্ট অফ, অ্যাজ পার সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া। তাহলে আমাদের হয় অ্যালোপ্যাথি লিখতে হবে, নইলে যে হোমিওপ্যাথি ডক্টর হোমিওপ্যাথিক লিখুন, যে আয়ুর্বেদিক ডক্টর আয়ুর্বেদ যে ওষুধগুলো আছে সেগুলো তিনি লিখুন। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মিক্সোপ্যাথি বা পলিপ্যাথি করা যাবে না, অর্থাৎ একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধ, আরেকটা মেডিকেল স্ট্রিম, তাকে মেলানো যাবে না। ওকে, নার্সিং স্টাফ, ফার্মাসিস্ট অ্যান্ড প্র্যাকটিশনার্স অফ ট্র্যাডিশনাল আর কমপ্লিমেন্টারি সিস্টেম, তার মানে গ্রামীণ ডাক্তার, ওকে, তাদের প্র্যাকটিসিং ডিগ্রি নেই, কিন্তু তারা তাদের অভিজ্ঞতা থেকে করছেন, অ্যাকচুয়ালি কিন্তু প্রেসক্রাইব করতে পারেন না অ্যালোপ্যাথিক মেডিসিন। হোমিওপ্যাথি আয়ুর্বেদ তাদের যে রেগুলেশনস আছে সেটা ফলো করতে হবে। আয়ুর্বেদিক এর বা হোমিওপ্যাথিকের ক্ষেত্রে বলা আমাদের জন্য মুশকিল, কিন্তু অ্যালোপ্যাথিকের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা কিন্তু করা যায় না। ওকে, এ নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক ইস্যুস আছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট ইন এ প্রেসক্রিপশন রাইটিং it must be noted that only a doctor with a registration, that is a valid registration, not an invalid one, সেই কিন্তু প্রেসক্রিপশন করতে পারবে। Doctors should refrain from prescribing medicines of other systems. This amounts to cross practice and is prohibited by the Supreme. তাহলে দেখো দুরকম প্রেসক্রিপশন হতে পারে, একটা হচ্ছে এক্সটেম্পোরেনিয়াস প্রেসক্রিপশন, আর একটা হচ্ছে প্রি কম্পাউন্ডেড। এক্সটেম্পোরেনিয়াস প্রেসক্রিপশন মানে দ্য ডক্টর ডাইরেক্টস দ্য ফার্মাসিস্ট টু প্রিপেয়ার অ্যান্ড ডিসপেন্স দ্য মেডিকেশনস। মানে আগেকার দিনে কি হতো, লাল ওষুধ, নীল ওষুধ এগুলো বানানো থাকতো বয়ামে বয়ামে, হ্যাঁ, ডক্টর লিখে দিত যে আপনি এটার সঙ্গে এতটা মিক্স করে এইটা ফর্মুলেশন আপনি বানিয়ে আপনি পেশেন্টকে দিয়ে দিন, সেই মতন ইনস্ট্রাকশনে তিনি ওষুধটাকে বানিয়ে ওষুধটা বয়ামে করে ভরে পেশেন্টকে দিয়ে দিতেন। এটা আগেকার সিস্টেম ছিল। এই ধরনের প্রেসক্রিপশনকে আমরা বলতাম এক্সটেম্পোরেনিয়াস প্রেসক্রিপশন, অর্থাৎ যেখানে ফার্মাসিস্টকে একটা অর্ডার দেওয়া হচ্ছে যে আপনি এভাবে ওষুধটা বানান, যেটা এখন আর আমরা ইউজ করি না জেনারেলি। আয়ুর্বেদ হোমিওপ্যাথিতে এখন ইউজ হয় এই ফর্মুলা, কিন্তু আমাদের অ্যালোপ্যাথিতে কিন্তু এখন আমাদের সব মেডিসিনই কোনো না কোনো কোম্পানির মেডিসিন, এবং সেটা পার্টিকুলার ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসা মেডিসিন, মানে WHO GMP সার্টিফিকেশন আছে।
ওকে, যে আমি চাইলাম একটা ওষুধ বানিয়ে দিলাম, আমি তো ডক্টর, আমি সোপ্রামাইসিন কি করে বানাতে হয় আমি জানি, আমি জেন্টামাইসিন দিয়ে ক্রিম বানিয়ে দিয়ে দিলাম, না, হবে না, হবে না। আমাকে দেখাতে হবে যে আমি একটা প্রপার ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি আছে আমার, আমি তাতে WHO GMP মানে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস রুলস ফলো করছি, WHO GMPর ইন্সপেকশন হয়, সেইটা ক্রাইটেরিয়া আমাকে ম্যাচ করতে হবে, এবং সমস্ত ইন্টারন্যাশনাল গাইডলাইন এবং ন্যাশনাল গাইডলাইন মেনে আমাকে ওষুধটাকে প্রপার কোল্ড চেনের মাধ্যমে ফার্মাসিতে পৌঁছে দিতে হবে বাই এ নেটওয়ার্ক, তবে গিয়ে আমার ওষুধটা আমার সেল হবে। কেউ একটা কম তার অভিজ্ঞতা থেকে বানিয়ে দিল, সেটা কিন্তু আমাদের অ্যালোপ্যাথিক মেডিসিনে হয় না। তাই এক্সটেম্পোরানিয়াস প্রেসক্রিপশন জেনারেলি আমাদের অ্যালোপ্যাথিক মেডিসিনে আমরা ইউজ করি না, আমরা প্রি কম্পাউন্ডেড করি, মানে যেখানে আমরা ডাইরেক্টলি বলে দিচ্ছি যে ট্যাবলেট সিপ্রোফ্লক্সাসিন দিনে 2 বার করে 5 দিন কি 10 দিন খান। ওকে, সিফ্রান ট্যাবলেট তুমি প্রেসক্রিপশন নিয়ে দোকানে যাবে, দোকান সঙ্গে সঙ্গে তোমায় সানফার্মা বা সিপলা বা উখার্ড বা টরেন্টের একটা সিপ্রোফ্লক্সাসিন তোমাকে বার করে দিয়ে দেবে। ওকে, তাহলে দেখো এক্সটেম্পোরানিয়াস প্রেসক্রিপশন দিয়ে বলি, তাহলে দেখো প্রেসক্রিপশনের কতগুলো পার্ট আছে এটা আমাদের বুঝতে হবে বিফোর ইউ ক্রিটিসাইজ। সেটা হচ্ছে কি, প্রথম যেটা থাকতে হবে যে নেম অ্যান্ড ডিটেলস অফ বোথ ডক্টর অ্যান্ড দ্য পেশেন্ট। ওকে, এটাকে আমরা কি বলছি, আমরা বলছি সুপারস্ক্রিপশন, উপরে আছে সুপার, তাই সুপারস্ক্রিপশন। ওকে, যেখানে কি থাকছে দেখো, ডক্টরের নেম ফুল, নট শর্ট ফর্ম, দেন কোয়ালিফিকেশন MBBS না MBBS MD নাকি FRCS MRCOG কি সেটা পুরো থাকতে হবে। তারপর তার রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, মানে তার যেমন আমার 71070 ব্র্যাকেটে WBMC মানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, একদম এইভাবে এটা থাকতে হবে, যে রেজিস্ট্রেশন নাম্বার সার্চ করলে NMC ডেটাবেস থেকে তোমার একজন ডক্টরের ডিটেলসটা যে কেউ দেখতে পারে। ওকে, অ্যাড্রেস, নেক্সট এখানে অ্যাড্রেসটা থাকতে হবে, ইট মে বি ডক্টরস রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ইট মে বি চেম্বার অ্যাড্রেস। ওকে, সেটা থাকতে হবে, মানে যে অ্যাড্রেসে ডক্টরকে পাওয়া যাবে, তার অফিসিয়াল অ্যাড্রেস হলে ভালো। দেন তার কন্ট্যাক্ট নাম্বার থাকতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, a prescription must have a doctor's contact number. ওকে, দেন থাকতে হবে ডেট, কোন ডেটে প্রেসক্রিপশন হলো। ওকে, এটা গেল ডক্টরের। এবার হচ্ছে পেশেন্টের নেম থাকবে, এজ থাকবে, সেক্স থাকবে, অ্যাড্রেস থাকবে শর্টে এবং কন্ট্যাক্ট নাম্বার থাকবে। ওকে, তোমরা একটা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রেসক্রিপশন যেটা ওপিডিতে জেনারেট হয় দেখবে, তাতে কিন্তু আমার নাম লেখা থাকে এবং আমার রেজিস্ট্রেশন নাম্বার নিচে স্ট্যাম্পে দেওয়া থাকে এবং উপরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ লেখা এবং পেশেন্টের যাবতীয় ডিটেলস, পেশেন্টের বাড়ি কোথায়, এজ কোথায়, সেক্স কোথায়, কন্ট্যাক্ট নাম্বার কি, সমস্ত কিছু কিন্তু তাতে অটোমেটিক্যালি যখনই বুকিং হচ্ছে কম্পিউটারে সেখানে এসে যাচ্ছে প্রেসক্রিপশন প্যাডে। ওকে, দ্যাট শুড বি ডান, দ্যাট মাস্ট বি ডান, দিস পোর্শন ইজ কল্ড সুপারস্ক্রিপশন। ওকে, দেখো তোমাদের হাতে যেটা দিয়েছি তাতে সুপারস্ক্রিপশন রয়েছে, রাইট। এবারে দেখো একটা জিনিস রয়েছে RX। এই RX কথাটার মানে কি? RX হচ্ছে একটা ল্যাটিন শব্দ ছিল, এর মানে হচ্ছে টেক দাও, TAKETHOU, টেক দাও। টেক দাও মানে তুমি নাও বা আপনি নিন। আগেকার দিনে যখন মনে করা হতো যে ঈশ্বরের নামে, ভগবানের নামে আমরা প্রেসক্রিপশনটাকে উৎসর্গ করছি, তাদের মানে আমরা দেখো আমাদের তো হাতে কিছু নেই, উই আর জাস্ট মেয়ার হিউম্যান বিং, আমরা একটা ওষুধ দিতে পারি, তাতে পেশেন্ট বাঁচবে মরবে সে ক্ষমতা ডক্টরের নেই, সেটা দ্য অলমাইটি গড, ঈশ্বর, তারাই ঠিক করতে পারে। তো ওই জন্য আগেকার দিন থেকে এটা, যেটা ল্যাটিন মানে রোমান যুগ থেকেই এটা প্র্যাকটিস যে প্রেসক্রিপশন করার আগে আমরা ঈশ্বরের নামটা নেব, ওই জন্য বলা হয় টেক দাও, মানে টেক দাও, ইউ টেক ইন দ্য নেম অফ গড। ওকে, আমাদের দেশে আমরা চিকিৎসার ধন্বন্তরী। ওকে, আমাদের দেশে কি হবে? ধন্বন্তরী। ওকে, যদি ফরেনে হয়, ল্যাটিন আমেরিকায়, তাদের জন্য আলাদা আলাদা হবে। ওকে, বাট RX মানে হচ্ছে টেক দাও। ওকে, মানে ইউ টেক। দেন দ্য মেইন প্রেসক্রিপশন পার্ট, দ্যাট ইজ কল্ড ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশনে আমরা কি দিচ্ছি? এটা এক্সটেম্পোরানিয়াস, তাই দেখো এখানে ডক্টর লিখছে বেনজোইক অ্যাসিড দাও, স্যালিসাইলিক অ্যাসিড দাও অ্যান্ড হোয়াইট সফট প্যারাফিন দিয়ে একটা অয়েন্টমেন্ট বানাও, কোনটা কত ডোজে দেবে তার পাশে লিখে দেওয়া হয়েছে। তাহলে দিস মেজর পার্ট হোয়ার দ্য ড্রাগস আর দেয়ার, দ্যাট ইজ কল্ড ইনস্ক্রিপশন।
ওকে, ওখানে দেখো রয়েছে, এটা যদি প্রি কম্পাউন্ডেড, আমি এক্সাম্পলে আসবো। এরপরে দেখো আসছে কি সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন মানে কি বলছে, মিক্স অ্যান্ড মেক অ্যান অয়েন্টমেন্ট। তার মানে বলছে যে এই জিনিসগুলোকে দিয়ে তুমি মিক্স করো অ্যান্ড মেক অ্যান অয়েন্টমেন্ট, দ্যাট ইজ সাবস্ক্রিপশন পার্ট। সেটা ডক্টর ফার্মাসিস্টকে বলছে যে আপনি এটা এইভাবে বানান, নট টু দ্য পেশেন্ট। সাবস্ক্রিপশন ইজ টু দ্য ফার্মাসিস্ট। ওকে, দেন লাস্টে হচ্ছে কি ট্রান্সক্রিপশন, দ্যাট মিনস দিস ইজ টুয়ার্ডস দ্য পেশেন্ট, দ্যাট ইজ টু বি অ্যাপ্লাইড টু দ্য অ্যাফেক্টেড পার্ট টুয়াইস ডেইলি। তাহলে এবার পেশেন্টকে কি ইনস্ট্রাকশন দেওয়া হলো, যে এই যে ক্রিমটা বানিয়ে তোমাকে দেবে ফার্মাসিস্ট, সেই ক্রিমটাকে তুমি দিনে দুবার করে, তোমার যেখানে ঘা হয়েছে বা পাস বেরোচ্ছে সেখানে তুমি দিনে দুবার করে ইউজ করো। সো প্রেসক্রিপশন হ্যাড সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, subscription and transcription. Superscription contains the patient details and the doctor details with registration number and date, that is mandatory. Inscription is the body of the prescription. Okay, subscription is to a direction for the pharmacist and transcription is direction for the patient. Okay, finally there should be full signature of the doctor, very important, full signature of the doctor, not short signature, full signature of the doctor with date, then the prescription is complete. If any part is missing in your prescription, you have to criticize that part. Okay, the pre-compounded prescription key, the doctor directs the pharmacist to dispense only the ready-made formulation, মানে যেটা বললাম রেডিমেড, আমরা দোকানে যাচ্ছি অ্যাজিথ্রোমাইসিন চাইছি, অ্যাজিথ্রোমাইসিন সিপলা কোম্পানি দিয়ে দিচ্ছে, দ্যাট ইজ এ রেডিমেড ফর্মুলেশন। সো টুডেজ প্রেসক্রিপশনস আর প্রি কম্পাউন্ডেড। দেখো এখানে যদি তুমি ওটার এক্সাম্পল দেখো, ডক্টর সত্যদেব সিং এমবিবিএস, নাম লেখা পুরো, তারপর এমবিবিএস এমডি তার ডিগ্রি, তারপর রেজিস্ট্রেশন নাম্বার সিএমসি 4923, দেন হিজ অ্যাড্রেস, দেন কন্ট্যাক্ট নাম্বার, দেন ডেট, দেন ফর কমলেশ 35 ইয়ার্স মেল, অ্যাড্রেস এত রায়পুর, কন্ট্যাক্ট নাম্বার, দেন আরএক্স মানে টেক দাও। দেন দেখো এখানে আর কোনো ইনস্ট্রাকশন নেই ফার্মাসিস্টের প্রতি, এখানে আর সাবস্ক্রিপশন পার্টটা থাকছে না, ডাইরেক্ট ট্রান্সক্রিপশনে চলে আসছে। ট্যাবলেট সিপ্রোফ্লক্সাসিন 1 ট্যাবলেট ইন মর্নিং অ্যান্ড 1 ট্যাবলেট ইন ইভিনিং ফর 5 days, ভেরি নাইস প্রেসক্রিপশন, পুরো কথাটা লেখা, 1 ট্যাবলেট ইন মর্নিং অ্যান্ড 1 ট্যাবলেট ইন ইভিনিং, কোনো বিটিপিসি, ওডিপিসি, টিডিএস এটসেট্রা। ওকে, ট্যাবলেট প্যারাসিটামল 500 মিলিগ্রাম মেনশন করা, নট প্যারাসিটামল P500, and also see the generic name is there, no branded name. A prescription must not contain branded name. This is surprising fact যে আমরা অধিকাংশ ক্ষেত্রেই প্রেসক্রিপশন প্রায় ব্র্যান্ডেডে প্রেসক্রিপশন করা যায় না। প্রেসক্রিপশন মাস্ট বি ইন জেনারিক ড্রাগ, যদি কোর্টে কেস ওঠে, লিগাল কেস আছে। ওকে, এভরিবডি ডাজ দ্যাট রং থিং, বাট দিস ইজ ফ্যাক্ট। প্রেসক্রিপশনে জেনারিক নেম লিখতে হবে, মূল নাম লিখতে হবে, কেমিক্যাল নেম, এবং দ্যাট শুড বি ইন ব্লক ক্যাপিটাল লেটার, নো শর্ট হ্যান্ড, নো সামথিং লাইক দিস। Prescription must be, if we follow the medical legal, then prescription must be written in generic and in block capital letter, as you can see, block capital letter, no shorthand, not short writing, block capital, and in full form, and also having the units. Take 1 tablet whenever fever is more than 100° Fahrenheit to maximum of 4 tablets in a day. That is very important. That means whenever you are prescribing drug like this that you can take as you want, you have to make a shilling. But you must write how many tablet a patient can take in a day. মানে একটা দিনে কটা ট্যাবলেট পেশেন্ট নিতে পারে, যখনই তুমি এসওএস রেসিসে যাবে একটা ড্রাগ তোমাকে মেনশন। ওকে, মোস্ট অফ দ্য টাইম নোবডি ফলোজ দিস, বাট দিস ইজ ভেরি সিরিয়াস। অ্যান্ড লাস্টলি, যেটা এখানেও ভুল, দ্য নেম শুড বি ইন ফুল ফর্ম and in blue letter, not in any other ink. It should be in blue ink. কেন? কারণ যদি জেরক্স করা হয় তাহলে তো নাও বোঝা যেতে পারে, খুব সূক্ষ্মভাবে করলে অনেক রকম ফ্রড হয়, ওই জন্য it should be in blue ink only, the signature. Even if the prescription is typed or printed, the doctor must sign with the date in blue indelible ink.
মাস্ট সাইন অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু দ্য লাস্ট ড্রাগ লিস্টেড ইন প্রেসক্রিপশন। দেখো লাস্ট ড্রাগটা যতটা সম্ভব ক্লোজ এই সিগনেচারটা করবে। কেন? যদি একজন অ্যাডিক্টের কাছে প্রেসক্রিপশনটা যায়, সে এখানে একটা অ্যালপ্রাজোলাম ঢুকিয়ে দিতে পারে তোমার হাতের লেখা ম্যাচ করে, ওকে, এবং মাল্টিপল টাইম বেনজোডাইজাপিন তুলে নিতে পারে যাতে সে অ্যাডিকশন করবে, রাইট? সো দ্য সিগনেচার শুড বি অ্যাজ ক্লোজ অ্যাজ দ্য লাস্ট ড্রাগ। Overwriting on a prescription should be avoided. In case of overwriting, doctor must initial each correction. Overwriting করা যাবে না। Overwriting করলে প্রত্যেকটা overwriting এ তোমাকে পাশে শর্ট সিগনেচার করতে হবে। Doctors in prescription should clearly mention full generic name of the drug in capitals, as you can see. Drug এর নাম লিখতে হবে ক্যাপিটাল ব্লক লেটারে। দেন লিখতে হবে ডোজেজ ফর্ম, কত ডোজে খাবে সেটা লিখতে হবে। Strength or potency, for example FDCs of each ingredient, তার মানে সাপোজ তুমি অ্যামক্সিক্ল্যাভ বা ক্ল্যাভাম 625 লিখতেই পারো, পাশে তোমাকে ক্ল্যাভাম 625টাকে শর্টে লিখতে হবে, বড় করে লিখতে হবে অ্যামক্সিসিলিন 500 প্লাস ক্ল্যাভোলোনিক অ্যাসিড 125, সো অ্যামক্সিক্ল্যাভ 625 দ্যাট ইজ ক্ল্যাভাম 625, এইভাবে লিখতে হবে। সো অ্যামক্সিসিলিন ইন ক্যাপিটাল ব্লক ব্র্যাকেটে 500 মিলিগ্রাম plus clavulanic acid in block letter bracket 125 milligram. So amoxiclavulanic acid 625 milligram or clavam. Okay. So for fixed dose combination, the dosage of a strength or potency of each drug. Dose to be taken. Amoxiclav 625 কতবার খাবে তোমাকে লিখতে হবে, সেটা দিনে 2 বার, দিনে 3 বার, কতদিন খাবে সেটা লিখতে হবে। So dosage, dose to be taken, frequency of administration and duration of therapy, কতদিন খাবে, দিনে কতবার খাবে, okay, and that should be in clear language. দিনে 1 tab in morning after food, 1 tab after at evening after food, after tea, okay, এইভাবে তোমাকে জিনিসগুলোকে লিখে দিলে সবচেয়ে ভালো, okay. For prescription to be dispensed once, right, should not be refilled. মানে তুমি একটা পেশেন্টকে বললে 15 দিনের জন্য অ্যালপ্রাজোলাম খান, তাহলে 15 দিন পর যেন তাকে আর ওষুধ দোকানে গেলে না দেয়, সেটা নিশ্চিত করতে হবে। তাহলে ব্র্যাকেটে কি লিখে দেবে? শুড নট বি রিফিলড, অর্থাৎ রিফিল করতে গেলে তাকে তোমাকে আগে দেখাতে হবে। টু অ্যাভয়েড মিসইউজ, ডু নট ডিসপেন্স মোর দ্যান ওয়ান্স, এটা লিখলেও হবে। ইফ ওয়ান্স প্রেসক্রিপশন টু বি রিফিলড, then clearly mention how many times. For example, you are giving an injection of pethidine, okay, morphine, pethidine injection. Pethidine injection প্রচন্ড পেইন হচ্ছে পেশেন্টের, তোমার দিতেই হবে, কিন্তু ওই যে বললাম মরফিন অ্যাডিকশন করতে পারে, ডিপেন্ডেন্স করতে পারে, তো ওই জন্য পেথিডিন যখন তুমি দেবে, সব হসপিটালে তুমি ইনজেকশন পেথিডিন আনাচ্ছ ওয়ার্ড থেকে, তুমি লিখে দাও যে ইনজেকশন পেথিডিন এত অ্যাম্পুল সাইজ এবং এতগুলো আপনি দিন, ফার্মাসিকে নিচে 10টা পেথির ইনজেকশন দিন, কারণ পেশেন্ট ছেড়ে দাও, ওই যে 10টা তুমি যে লিখে দিলে পেথিডিন 10টা চলে এলো, তুমি জানলে না, ওখান থেকে 5টা মিসইউজ হয়ে গেল, ওকে, তোমার উপর ব্লেম আসবে। ইউ বিং দ্য প্র্যাকটিশনার, ইউ বিং দ্য ডক্টর, ইউ হ্যাভ টু টেক দ্য ব্লেম, ওকে, যে তুমি প্রেসক্রাইব করেছো, তুমি লিখেছো 10টা, তুমি জানো তুমি কি ইউজ করবে, সো ফার্স্ট ব্লেম উইল বি অন ইউ বিং এ ডক্টর। তারপর তো প্রশ্ন আসবে, পুলিশ তদন্ত করবে, এই করবে সে করবে, কে অ্যাডিকশন করেছে, কে চুরি করেছে, দ্যাটস এ ডিফারেন্ট বল গেম, বাট পয়েন্ট উইল বি, অল দ্য ফিঙ্গার্স উইল বি পয়েন্টেড অ্যাট ইউ, সো বি ভেরি কেয়ারফুল। এই ধরনের জিনিসগুলো লেখার আগে, যেগুলো ডিপেন্ডেন্স হতে পারে, অ্যাডিকশন হতে পারে, অলওয়েজ মেনশন হাউ মেনি capsules or how many tablets should be dispensed and for what duration, and whether the pharmacist can refill the prescription or not, or the patient has to come back to you to get a fresh prescription. For some drugs a maximum dose may be needed to be stated, for example argotamine in migraine and colchicine in gout, যেটা বললাম প্যারাসিটামলের ক্ষেত্রে ওই যে বলে দিচ্ছে 4টের বেশি ট্যাবলেট খাবেন না, কারণ প্যারাসিটামল 4টে মানে 4000 যদি হয় 1 গ্রাম, সো ইট ইজ স্টিল সেফ। তারপর গেলে কিন্তু লিভার ডিজিজ থাকলে বা অনেক রকম প্রবলেম থাকলে টক্সিসিটি হয়ে যেতেই পারে, নাও হতে পারে বাট হতেই পারে। আর্গোটামিন যেমন একটা উদাহরণ দিয়েছে এখানে, আর্গোটামিনও তাই, ইউ হ্যাভ টু মেনশন যে হাউ মাচ আর্গোটামিন ইউ ক্যান টেক ইন এ মাইগ্রেন এপিসোড, ওকে, মাথা ব্যথা হচ্ছে আমি আর্গোটামিন খেয়েই যাব না,
It should not be like that. Okay, Vasogren. যাই হোক, if a doctor is prescribing the drugs on hospital pad, then must put a stamp below the signature. অর্থাৎ এই যে সুপারস্ক্রিপশনটা নেই, ধরো একটা প্যাড, হসপিটালে গেছো, হসপিটাল বলছে স্যার আমাদের প্যাডই করে দিন প্রেসক্রিপশন, ইউ ক্যান ডু ইট, নো প্রবলেম। সুপারস্ক্রিপশন পার্টটা নেই, পেশেন্টের পার্টটা আছে, ডক্টর পার্টটা তো থাকছে না, হসপিটালের প্যাড। সেক্ষেত্রে কি করো, তোমার স্ট্যাম্প দিয়ে দাও, স্ট্যাম্পটার মধ্যে তোমার ডিটেলসটা থাকবে উইথ রেজিস্ট্রেশন নাম্বার। ওকে, so then must put a stamp below the signature mentioning full name, qualification and registration number. So doctor's full name, qualification and registration number as a stamp below your signature. দেখো যেটা বললাম must be written in full form, কেন ফুল ফর্ম, এটাই হচ্ছে কারণ। দেখো যদি আমরা দেখি অ্যাব্রিভিয়েশন কেন আমরা অ্যাভয়েড করব, দেখো ইউ যদি লিখি, হাতের লেখা যদি খারাপ হয় তাহলে মিস্টেকেন বি অ্যাজ 0 or 4, তাই না? সো রাইট ইউনিট। দেখো IU ইন্টারন্যাশনাল ইউনিট ক্যান বি মিস্টেকেন অ্যাজ IV or 10, ভেরি কমন। সো রাইট ইন্টারন্যাশনাল ইউনিট। দেন QD or QOD, very important. Do you know the difference of QD and QOD and QID? General pharmacology. QD মানে কোয়েকিউ ডাই, ইটস এ ল্যাটিন, কোয়েকিউ ডাই, QUOQUEDIE, কোয়েকিউ ডাই, এর মানে হচ্ছে টেক এভরিডে। ওকে, QOD মানে কোয়েকিউ অল্টারনেস ডাই। তো অল্টারনেসটা এ হতো কি ও হলো কেন, কারণ অল্টারনেস ও দিয়ে উচ্চারণ হয়। কোয়েকিউ অল্টারনেস ডাই তার মানে টেক এভরি অল্টারনেট ডে। আরেকটা হয় QID, দ্যাট ইজ কোয়েটার ইন ডাই, দ্যাট মিনস টেক 4 times a day। তাহলে সম্পূর্ণ আলাদা জিনিস, একটা হচ্ছে QD সেটা হচ্ছে টেক এভরি ডে, একটা হচ্ছে QOD মানে টেক এভরি অল্টারনেট ডে, আর QID মানে টেক 4 times a day. Okay, so you have to be very careful, better avoid this kind of abbreviations. You write 4 times a day or once a day or alternate day. Okay, দেখো MSO4 MgSO4 কেন লিখবো, কেন আমি মরফিন সালফেট লিখি আর আমি ম্যাগনেসিয়াম সালফেট লিখি। Okay, I should not avoid all types of abbreviations in a prescription. An ideal prescription should avoid all type of these. So দেখো কত রকম প্রবলেম হতে পারে। দেখো ডেসিমাল পয়েন্টে গিয়ে প্রবলেম হতে পারে, স্ট্রেংথে। যেমন দেখো 5 মিলিগ্রাম ভার্সেস 5.0 মিলিগ্রাম, নেভার রাইট লাইক দিস because it can be mistaken as 50 milligram. Again you see 0.8 ml versus 0.8 ml. So 0.8 ml can be mistaken as 8 ml. So পরে কখনো 0 বসাবে না, আগে সবসময় 0 বসাবে পয়েন্টের আগে। ওকে, সো নেভার রাইট 5.0 বাট ইউ ক্যান রাইট 0.5। দেখো আরেকটা হচ্ছে গ্রাম, মিলিগ্রাম, মাইক্রোগ্রাম, ন্যানোগ্রাম। যদি 1 গ্রামের উপরে হয় কোয়ান্টিটি, প্যারাসিটামল 1000 মিলিগ্রাম, বেটার টু সে প্যারাসিটামল 1 গ্রাম। ওকে, and then 500 মিলিগ্রাম। ওকে, লাইক দ্যাট। 1 গ্রামের নিচে হলে 500 মিলিগ্রামে লিখবো। ওকে, বেটার। and then if it is less, even lesser, then we can use microgram or nanogram. For example, 100 microgram, not 0.1 milligram. Okay, or 100 microgram or not 100 microgram, like that. Okay, এইভাবেও নয়, MCGও নয়, মিউজিও নয়, আমরা পরিষ্কার করে লিখবো 100 মাইক্রোগ্রামস। মাইক্রোগ্রাম এভাবেও লিখবো না, এভাবেও লিখবো না, 0.1 মিলিগ্রাম করেও লিখবো না। তাহলে খুব ছোট যদি হয় আমরা মাইক্রোগ্রাম, ন্যানোগ্রামে লিখতে পারি। 1 গ্রামের নিচে যদি হয় আমরা মিলিগ্রামে লিখবো, 500, 700, 750, 800, 625। যদি 1 গ্রামের উপরে হয়, 1000 মিলিগ্রামের উপরে হয়, তাহলে আমরা গ্রামে লিখবো, 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম। লেটার হেডস অর প্রেসক্রিপশন ব্ল্যাঙ্কস শুড বি কেপ্ট সিকিউর টু অ্যাভয়েড মিসইউজ অফ ব্ল্যাঙ্ক প্রেসক্রিপশন, স্পেশালি বাই মিসক্রিটেন্টস এন্ড অ্যাডিক্টস। ওকে, কখনো ব্ল্যাঙ্ক প্রেসক্রিপশন কাউকে দেবে না। ওকে, একটা দাগ দিয়ে কেটে দেবে, অনেক সময় ব্যাংকও চায়, নেভার গিভ দ্যাট।
একটা দাগ দিয়ে কেটে তারপর প্রেসক্রিপশনটা দেবে। নেভার এভার গিভ শেয়ার ইউর ব্ল্যাঙ্ক প্রেসক্রিপশন। ডক্টর শুড নট ইউজ আদার ডক্টরস প্রেসক্রিপশন প্যাড ইভেন উইথ হিজ কনসেন্ট। এই তোর প্রেসক্রিপশনটা একটু দে তো, আমার প্রেসক্রিপশনের কাছে লিখে দিলাম। না, শুড নট বি। তোমার প্রেসক্রিপশনে তুমি লিখবে, তার প্রেসক্রিপশনে সে লিখবে। তার কনসেন্ট থাকলেও লিখবে না। যদি মেডিকেল লিগাল হয় তুমি কেস খাবে, ওকে? এবং সে ডক্টরও কেস খেতে পারে কোর্টের। ডক্টর শুড অ্যাভয়েড ইউজিং প্রেসক্রিপশন প্যাড হ্যাভিং নেমস অফ 2 or more ডক্টরস। একটা হসপিটালের প্যাড, তাতে 3 জনের ডক্টরের নাম লেখা নিচে। রিফিউজ, ডোন্ট রাইট আ প্রেসক্রিপশন। Doctor should not use prescription pad with the message at bottom available at XYZ medical store. ওকে, ওষুধের দোকানদার বললো আমার মেডিকেল স্টোরের নিচে এটা লেখা থাকলো, এরকম ব্র্যান্ডিং না, করা যায় না। Doctor should exercise caution while prescribing drugs which have potential of abuse. যেরকম বললাম, মরফিন, পেথিডিন, ফেন্টানিল, ওকে, অ্যালপ্রাজোলাম, বেনজোডাইজেপিনস, ফেনোবারবিটনস, যেগুলোর অ্যামিডিপ্টিলিন, ওকে, এসএসআরআইস, যেগুলোর অ্যাবিউজ পোটেনশিয়াল হতে পারে, ডিপেন্ডেন্সও হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে প্রেসক্রাইব করার আগে। ডক্টর শুড অ্যাভয়েড রিকমেন্ডিং মেডিসিনস অন টেলিফোন অ্যান্ড এসএমএস, ভেরি ইম্পর্টেন্ট। স্যার এরা কি আমার এই প্রবলেম হলো, কি ওষুধ খাবো, টেলিফোনে বলে দিলে সে তো ভুল শুনতে পারে, ডোজ ভুল করতে পারে, ওকে, প্রবলেম পড়বে তুমি। নেভার এভার টেল রিপ্লাই ইন হোয়াটসঅ্যাপ and I will prescribe a medicine by in my prescription. Prescription করে স্ট্যাম্প মেরে পাঠিয়ে দেবে and fees নেবে। Take a consultation for that also if possible. Okay? Write the prescription for family members and relatives also. কি বলছি, ফ্যামিলি মেম্বার রিলেটিভ হলেও প্রেসক্রিপশন লিখবে, সবচেয়ে প্রবলেম ওখানেই হয়। ফ্যামিলি মেম্বার প্রেসক্রিপশন চাইলেও তাকে ওষুধ চাইলেও তাকে ওষুধ দিয়ে দাও, তাকে প্রেসক্রিপশনও করে দাও। Don't prescribe in verbally. Discourage them from asking medicines without a prescription. তাদেরকে বোঝাও, একটা প্যান্টোপ্রাজল, পিপিআই, গ্যাসের ওষুধ প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না, এটা তাদের বোঝাতে হবে। ওষুধের দোকানদারকে বোঝাতে হবে যে আপনারা ভুল করছেন, একটা প্যান্টোপ্রাজল দিয়ে দিচ্ছেন, গ্যাসের ওষুধ, ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া প্যান্টোপ্রাজল দিতে পারেন না, শিডিউল এইচ ড্রাগ। আইবুপ্রোফেন দিতে পারেন, ডাইক্লোফেনাক দিতে পারেন না, শিডিউল এইচ ড্রাগ ডাইক্লোফেনাক। অন্তদিকে আইবুপ্রোফেন একটা ওটিসি, ওভার দ্য কাউন্টার, ওকে। তার মানে একটা এনসাইড আমি দিতে জানলাম আইবুপ্রোফেন, মানে আমি ডাইক্লোফেনাক, ইটোরিকক্সিবও দিয়ে দেবো, ইটোসাইনও দিয়ে দেবো, হবে না। ইউ ক্যান একজন ওষুধের দোকান থেকে আইবুপ্রোফেন, প্যারাসিটামল দিতেই পারে ব্যথা হলে, কিন্তু ডাইক্লোফেনাক, ভবেরান অথবা ইটোসাইন, ইটোরিকক্সিব কখনো একজন ওষুধের দোকানদার দিতে পারবে না, ইট ইজ ইলিগাল, দেওয়া যায় না। ডক্টর শুড অলওয়েজ এনকারেজ দ্য ফার্মাসিস্ট টু কল দেম আপ। ফার্মাসিস্ট ফোন করুক ডক্টরকে, জিজ্ঞেস করুক এটা দাও, দিতে পারবো কিনা, তাহলেই তো হয়। অলওয়েজ এনকারেজড ইন কেস অফ এনি প্রবলেম, ডিসক্রিপেন্সি, ডাউট অর কোয়ারি ইন দেয়ার প্রেসক্রিপশন। Doctors must make a point to visit their neighborhood pharmacist once in a while to learn how they work. ওদের সঙ্গে গল্প করতে করতে জেনে নিলে কিভাবে তাদের সমস্যাটা কি, what practical difficulties they face, and find out whether they have any problems with their prescription and their legibility, and should ask for suggestions to the doctor's prescribing. Pharmacists are authorized to refuse to dispense prescription which do not conform to the guidelines, and if do so, liable for prosecution. Okay? তাহলে দেখো, that's all for prescription writing. দেখো তাহলে একটা বাজে প্রেসক্রিপশনের লক্ষণ কি, এখানে না তার ডোজেজ আছে, কতবার খেতে হবে কিছু আছে, হাতের লেখানা বোঝা যাচ্ছে। ফলে কি হলো দেখো, poor handwriting contributed to a medication dispensing error. Dispensing error, maybe the drug is right but the dispensing is erroneous, that resulted in a patient with depression receiving anti-anxiety agent Busparten instead of Prozac-10. দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে। A hypertensive patient accidentally received Vantin 200 mg instead of Vasotec 20 mg, 20 টাকে 200 ভেবে নিল, when a pharmacist misread this prescription. So every prescription is the beginning of a new experiment. Begin it carefully, remain vigilant, make the patient healthy, get blessed from the Almighty.